ভাই ওই সিচুয়েশনে যখন থাকবেন আপনার সাথে তো অনেকেই থাকবে না, কাছের যে বন্ধুটা কেউ যদি রিস্ক নিয়ে নেয়, রিস্ক নিতে মানা করবেন। মানে যারা বাইরে থেকে আমরা আসছি, ফেনীর মানুষ হয়তো অনেকেই থাকবো না, সো রিস্ক যেন না নেয়। পাশাপাশি হচ্ছে একটু সহনশীল থাকবেন। অনেকেই আমার কাছে খবর আছে, আমরা 3 দিন ধরে কাজ করতেছি। আমি প্রথমে একটা ছোট উদাহরণ দিয়ে নিই, যেমন আমাদের পার্সোনাল ফান্ডিং এ 22টা হচ্ছে স্পিড বোট আসছে, আমরা এগুলো থেকে বিআইডব্লিউটি বা জেলা প্রশাসন ব্যবহার করতেছে। হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা গতকালকে মাত্র 3টা বোট পাইছি কাজ করার জন্য। সো এটা নিয়ে মানে কমপ্লেইন দেওয়ার চাইতে ভাই এখন কাজ করাটা বেশি জরুরি আমাদের। আর কারোর প্রতি কোনো রাগ অভিমান থাকলে ভাই এইসব সব করে সমাধান করা যাবে, এটা একটু মাথা ঠান্ডা রাখেন। আরেকটা কথা হচ্ছে যে আপনার নিজের বিবেক থেকে কিছু কাজ করবেন। ধরেন এক জায়গায় যাইতেছেন, যদি বুঝে যান যে মুখটা দেখে যে এই মানুষটা খায় নাই, কিন্তু আপনার টার্গেট সামনে দেওয়া, দয়া করে বেশি পরিমাণ না দিতে পারলেও অল্প পরিমাণ হলেও দিয়েন। আপনি যখন আপনারা 4 জন থাকবেন বা একটা বোট 2টা বোট, ওই সিচুয়েশনে আপনি না পারবেন ফোন দিতে, না পারবেন মানে কারোর সাথে কোনো যোগাযোগ করতে, সো নিজের বিবেকটা খাটায় কাজ করবেন। একদম সবকিছু যে একদম নিয়ম শৃঙ্খল ভাবে হয়ে যাবে ব্যাপারটা আসলে কিন্তু এরকম না, মাঠের সিচুয়েশন আলাদা। এবং এটাও বলে রাখি, কেউ যদি 2টা নিতে আসে 3টা নিতে আসে, অনেক সময় কিন্তু আমাদের বন্ধুটা পাশের কেউ রুড হয়ে যায়। ভাই আল্লাহর ওয়াস্তে আমার রিকোয়েস্ট, কেউ রুড হয়েন না। প্রয়োজনে একজনকে 2টা দিলেও মানে বিশ্বাস রাখেন ওইখানে কেউ একটা ব্যবসা করে খায় বড়লোক হয়ে যাবে না। সো এই জায়গাটাতে নিজের বিবেকটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন ভাই, সতর্ক থাকেন। আরেকটা ইনফরমেশন হচ্ছে, ফোনে চার্জ সম্ভব হলে নিয়ে যান, আর নোট নিয়ে আইসেন যতটুকু সম্ভব। ধরেন যে একটা দিতে পারেন নাই, তাহলে কি ভাইয়েরা ইনফরমেশনটা আরো বেশি পাবে। মানে যেটা দিচ্ছেন ছবি তোলার চাইতে নোট নেওয়াটা জরুরি। ছবি তুলবেন, সমস্যা নাই, ছবি তুলবেন, ভিডিও করবেন, কিন্তু ভাই নোট নিয়েন। যে ধরেন যে গ্রামটাতে যাইতে পারেন, ধরেন আরেকটা কথা বলি, এটা সরি আমি একটু মানে সময় বেশি নিচ্ছি। এটা হচ্ছে যদি সম্ভব হয় ওইখানে যখন যাবেন, ইমামদেরকে যদি পান, মসজিদের ইমাম, তারপরে হচ্ছে স্কুলের শিক্ষক, তাদেরকে যদি পাওয়া যান বা জিজ্ঞেস করে একটু খুঁজবেন, তাদের কাছ থেকে সলিড ইনফরমেশন গুলো পাবেন। যত বেশি ইনফরমেশন নিতে পারবেন ভাই, আমরা কিন্তু তত বেশি কাজ করতে পারবো। আর দয়া করেন সবাই, আমরা আজকে ফান্ডিং শুরু করছি, গত 3 দিন সব গুছাইছি, কালকে থেকে হচ্ছে আমরা যত বেশি সম্ভব এলাকায় ঢুকবো, ভাইদের সাথে কোঅর্ডিনেট করার চেষ্টা করেন। এই পর্যন্ত আর ইনান হচ্ছে কাজ করতেছে আমাদের সাথে, মনে 3টা পয়েন্ট অ্যাড করবে। ধন্যবাদ সবাইকে। ভাই ভাই আসসালামু আলাইকুম। 3টা পয়েন্ট, একটা পয়েন্ট বলবো ভাই, আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে একটা পয়েন্ট অ্যাড করব। আমার 2টা জুনিয়র, ওরা হচ্ছে ফুলগাজীর দিকে গেছে, 2 দিন ছিল না, 2 দিন পরে আজকে সকালে আসছে। এখন ওদের ইনফরমেশনটা আমার কাছে ছিল, আমি যদি ওর আম্মার কাছে ফোন দিয়ে বলতাম যে ভাই আন্টি আপনার ছেলেটা তো এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না, সিচুয়েশনটা খারাপ, সে আমাকে বলতো তুই গেলি সুস্থ হয়ে, আমার পোলা আসতেছে না কেন। সো আমি অলরেডি, আমার কাছে একটা স্ক্রিনশট আসছে, যেমন ধরেন যে বনানীতে ঢাকা থেকে কেউ একজন আসছে, হয়তো বা তাকে পাওয়া যাচ্ছে না, সবাইকে জানাইতে বলছে। এখন দেখেন সিচুয়েশনটা হচ্ছে কি, কোলাটেরাল ড্যামেজ হয়, অনেক প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়। আপনারা জাস্ট একটু খেয়াল রাখবেন যে যেটাই দেখেন, হয়তো বা ডেড বডি দেখবেন বা আপনাদের ভলান্টিয়ার যারা আছে, এই কোলাটেরাল ড্যামেজে অনেক কিছু হয়তো বা কন্ট্রোল করে যায় না, ট্যাকেল করে যায় না। সো আপনারা জাস্ট এই ইনফরমেশনগুলো একটু ধৈর্যশীল ভাবে আপনারা মানে পাস করলে নিজেদের মধ্যে রাখবেন, যাতে বাইরে এটা পাস না হয়ে যায়। কারণ অনেক সময় অনেক প্যানিক সিচুয়েশন, যেমন আমাদের কাছে আসছে, বলছে ভাই 200 জন মানুষ আছে ওই পরিবারে, ওইখানে যান, 6 দিন ধরে না খাওয়া মরে যাবে। আমাদের টিম গেছে, যাওয়ার পর বলে ভাই আমাদের বাসা দিয়ে দুপুরে ভাত খেয়ে যান। এগুলো হয়েছে, আসলেই হয়েছে, এরকম হয় না যে তা না, কিন্তু এটা যে একদম সব জায়গায় রিয়েল সিচুয়েশন এটা বলতেছি না, বাট অনেক প্যানিক সিচুয়েশনে অনেক ফেক নিউজ ছড়ায়, এটা অনেক ইম্পর্টেন্ট ভাই। আপনারা মানেন না মানেন, নিজেদের ভলান্টিয়ারের নিউজটা নিজেদের মধ্যে রাখেন, কোলাটেরাল ড্যামেজ যাই দেখেন সামনে, এটাও একটু নিজেদের মধ্যে রাখেন। হ্যাঁ, আটকে গেলে প্যানিক করবেন না, একটু ধৈর্য রাখবেন, ফিরে আসবে। কারণ আমি দক্ষিণবঙ্গের মানুষ, আমি জানি যে পানির স্রোত আসলে কতখানি টাইমে নিতে পারে, কতখানি ভাইসা যায়। এখন যে সিচুয়েশন, ভাষায় নিবে না ইনশাল্লাহ, কাউকে ভাষায় নেওয়ার মতো দিকে সিচুয়েশন নাই, খুব কম। যেমন সোনাগাজী মানে এই সাইডটার নামটা ভুলে গেছি, দাগন ভুইয়া বা বসু, এই সাইডে যেটা যে এরিয়াটা আছে, এইদিকে হয়তো বা এখন এই উজানের পানিটা ঢালুর দিকে নামতেছে, এইদিকে স্রোতটা একটু বেশি, সো এইদিকে একটু রিস্ক আছে, বাট ইনশাল্লাহ আমাদের মধ্যে কেউ হারায় যাবে না। আমি ইনশাল্লাহ দোয়া করি, আমরা সবাই দোয়া করি। সো আপনারা জাস্ট এটা একটু খেয়াল রাখবেন।